বলেন। হ্যাঁ বলছি যে বলেন না, বলেন বলেন। এই যে কোনো খবর তো হচ্ছে না এখন। খবর বলতে সঞ্জীব দা এসছে দাদা, হ্যাঁ সঞ্জীব দা এসছে। হ্যাঁ সঞ্জীব দা মনে হয় 2-3 দিন হলো ঢুকে গেছে মালদাতে, ঠিক আছে। আমার সঙ্গে রাস্তায় ক্রসিং হয়েছে, আমি ফোন করিনি। আজকে দেখি আমার ফোন করে আমি সঞ্জীবদের সাথে কথা বলে আপনাকে ফোন করবো, ঠিক আচ্ছা আছে। হ্যাঁ এইদিকে আমার দিকটা একটু শুনে নাও। আমরা 1.5 মাস পার হয়ে গেল, আমি তো ধৈর্য হারা হয়ে গেছিলাম। তারপরে বরুণ স্যার এসেছিল, বরুণ স্যার বলে চলো আমি আইসি, খুব ভালো রিলেশন আছে, আইসির কাছে নিয়ে যাচ্ছি। কেন আইসি তো আমার আত্মীয়কে তো বলে রেখেছি, কিন্তু যাওয়া তো ঠিক না, তাও নিয়ে গেল। তো আইসি যা বলার বললো, মেডিসিন কিছু দিলাম না। এবার ও পরের দিন থানায় ডেকে সবার সঙ্গে কথা বলে, ওদের চেম্বারের সভাপতির সঙ্গে কথা বলেছে আইসি আমাদের সঙ্গে। এই করে একটা যা তৈরি হয়েছে, তাতে এখন ওই কাস্টমার চিফ ম্যানেজার কি বলেছে না বলেছে, আমাকে ডেকে প্রচণ্ড ধমক চমক কয়েকদিন আগে 23 তারিখ 22 তারিখ 23 তারিখ থেকে আমি মেডিকেল লিভে। চিফ ম্যানেজার, আমাদের ব্যাংক চিফ ম্যানেজার আর ওই সেকশনের অফিসার সব। আজকে আপনাকে আমি একটা কথা গোপন করতে করেছিলাম, আপনাকে বলি, এখন আপনাকে ক্লিয়ার বলি। আপনার ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে, আমি জানি তো। আমার না যে কোনো হবেই। আগে ফোন করেছিলাম, করতে গিয়ে আমি বললাম না, কারণ ব্যাংক এটাতে কিছুতেই রাজি না। ব্যাংক পরিষ্কার বলছে এটার মধ্যে কাস্টমারের কোনো ফল্ট নাই, টাকা বহু রকম হারিয়ে গেছে, মানে বাজে অবস্থা, মানে যা অবস্থা মানে আপনি জানেন না। মানে এটাতে আপনার যে কি হবে, মানে টাকাটা যে উঠবে কিনা, যেহেতু ব্যাংকই দেখে বসেছে। এবার টাকাটা তো ওঠা দূরের কথা, আমাকে আক্রমণ করছে, আমাকে ভয় দেখাচ্ছে, অ্যাকশন দিবে এই করে, ওখানে গেলে আপনার গ্রস মিসকন্ডাক্ট এইসব। তার ফলে আমি অসুস্থ হয়ে বাড়িতে এখন ছুটি নিয়ে বসে আছি, এই অবস্থা। শোনেন, আমি ঘটনাটা জেনে আপনাকে ফোন করতাম যে এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আপনাকে ব্যাংক পরিষ্কার বলছে কাস্টমারের কোনো ফল্ট নেই, কোনো ফল্ট নেই। এটা টাকা মানে ওখানে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। মানে কাস্টমার আমি ঠিক মতো যতটুকু করেছি তাতে আমার কাছে খুবই খারাপ রিপোর্ট দিচ্ছে। মানে যেটুকু করতে গেলে তাদের ব্যাংকই তো পুরো উল্টে আছে, একদম পুরো উল্টে আছে। আর আমার তো হাত পা বাঁধা, ভয় দেখাচ্ছে, কারণ নিয়মটা আমি জানি এটা ঠিকই নিয়ম, অ্যাকশন ব্যাংকেরই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে। কিন্তু বিষ্ণু ঘোষ আরেকটা ট্রে ভেতরে যে ট্রেতে করে টাকা গেল, ওই ছবিটা দেখতে এসেছিল, ওটাও দেখেছে। আমি ছুটি ছিলাম ওই সময় দেখেছে। আমার ওই বোর্ডের ছেলেটা ফোন করে টাইম ডেট জেনে নিল, বললাম ওটা একদম ক্লিয়ার এসছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে চাইছে, এটা আমার মাথায় ঢুকছে না কিছুতেই। এটাই আমার ব্রেনে ঢুকছে না। আপনাকে আমি বলবো না, কিন্তু ব্যাপারটা ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই আপনার ক্ষতি করার জন্য এই জিনিসটা পুরো চেপে দেওয়া হয়। মানে এই হচ্ছে ব্যাংকের। এই ক্ষেত্রে সঞ্জীব দা এসছে, দেখি সঞ্জীবদের সঙ্গে একবার বসি, আমি সঞ্জীব দাকে দিই, মানে বুঝিয়ে বাজিয়ে। এখন ব্যাংকের দিক থেকে যদি প্রেসারটা থাকতো না, টাকাটা পেতে কিছু অসুবিধা হবে না, কিন্তু ব্যাংক একদম উল্টো লাইনের কথা বলছে। কেউ বুঝি করছে না, ইউনিয়নও চুপচাপ বসে আছে, কি মুশকিল বুঝতে পারছি না। সবাই পুরো ডেট এগেন্স্ট এটার ব্যাপারে। আমি আপনাকে দেখো যদি হয় আমার ওই দেখি প্রুফ দেখিয়ে দিতে পারবো।